10টা কাপল না হলে তো মুশকিল। ঠিক আছে, তোরাও খোঁজ, আমিও খুঁজছি। কি ব্যাপার বলো তো? তারাপীঠ থেকে এসে দেখছি তুমি হট কাপল অফ দ্য ইয়ার নিয়ে ডুবে রয়েছো। হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। কেন? কাল কম্পিটিশন আর আজ একটা কাপল জানালো যে ওরা আসতে পারছে না। এই 11th আওয়ারে কোথা থেকে কাপল পাই বলো তো? এই অপূর্ব আর উর্বশীকে বললে কেমন হয়? খুব ভালো হয়। কেন না? না 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 না, কেন না? না না, অসম্ভব, হতেই পারে না। তার মানে ওরা বিবাহিত নয়? না। তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো? হ্যাঁ হ্যাঁ। এই না, এই বাবা, না না না, আসলে কি হচ্ছে জানো তো ব্যাপারটা? গতকাল রাতে অপূর্ব আর উর্বশীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে, তাই উর্বশী রেগে মেগে দাদা বাড়ি চলে গেছে। ঝগড়া হয়েছে? হ্যাঁ। 1 মাসও হয়নি বিয়ের আর এর মধ্যে ঝগড়া হয়ে গেল? এত মিষ্টি একটা মেয়ে। কত মিষ্টি মেয়ে সে কি আমি জানি না। কি বললে? এই না না, আমি বলছিলাম কত মিষ্টি মেয়ে সে কি তুমি আর আমি বুঝি না, অপূর্ব বুঝলে হয়। তাহলে বোঝাও ওকে। আমি ওদের নাম কম্পিটিশনে লিখছি আর কালকে আমি ওদের কম্পিটিশনে দেখতে চাই। এই না না দেখো, নইলে আমি নিজে যাব উর্বশীর বাড়ি। সেটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওকে। এই স্যার, এত আর্জেন্ট ডাকলেন? কোনো সিক্রেট অ্যাসাইনমেন্ট আছে? হ্যাঁ, সেই জন্যই তো অফিসে না ডেকে তোকে এখানে ডাকলাম। বলুন। হ্যাঁ, তুই তো জানিস তোর বৌদি প্রত্যেক বছর হট কাপল অফ দ্য ইয়ার করে। হ্যাঁ, এবছরও করছে। লাভলি। তো এবছর বৌদি তোর সঙ্গে উর্বশীর নাম লিখে। রেগে যাস না ভাই, বিশ্বাস কর 2 ঘন্টার ব্যাপার। আসবি, বসবি, তারপর উদাও হয়ে যাবি। হ্যাঁ। অপূর্ব, এই অপূর্ব, এই অপূর্ব, 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 কি দরকার? কাউকে খুঁজছেন? সরি, রং নাম। ভাই বলিস না, মরে যাবো, আমি মরে যাবো। তো আমি কি করবো? কি? আপনি কে আমার? আপনি বেঁচে থেকে আমার কি ছিল? ইস, কি করবেন আপনি? আরে আমি সব কিছু করে দেবো, তোর লাইফ আমি পুরো সেটেল করে দেবো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কত সেটেল করছে। বউ আমার, হানিমুন মানাবেন আপনি, বাচ্চা আপনার, বাবা বাবা বলে ডাকবে আমাকে। এই কি বলেছিলেন আপনি? ঘরের ব্যাপার ঘরের মধ্যেই থাকবে, বাইরে কেউ জানতে পারবে না। ঘরেই তো রয়েছে, হল ঘর, বেশি লোক থাকবে না। আরে আমি ওভেনের উপর দাঁড়িয়ে আছি ভাই, আর আমি অলরেডি মাইক্রোওভেনের মধ্যে ঢুকে গেছি স্যার। অনুষ্কা একদম মিথ্যে সহ্য করতে পারে না, ও মাইক্রোওভেনের দরজা বন্ধ করে ফুল টেম্পারেচার করে দেবে। এখন ভাবুন তো, এই ছোট্ট ছেলেটা মাইক্রোওভেনের মধ্যে পুড়ছে আর ঘুরছে। আরে তবু তো তুই পুড়বি আর ঘুরবি, আমি তো পুরো ছাই হয়ে যাবো ভাই। তোর বৌদি সুইসাইড করবে, তুই আর কাউকে বৌদি বলে ডাকতে পারবি না। তোর বৌদি ভাগ্য পুরো শেষ, এই লাস্ট বারের মতো হেল্প করে দে। অনুষ্কা জানতে পারলে এমনি আমার একটা লাস্ট হেল্পই হবে। কত ভেবেছিলাম অনুষ্কার বাবার কাছে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবো, বিয়ের কথা বলবো। যাবো তো, এখন আপনি একাই যান, এটা জানাতে যে আমি পটল তুলেছি। না 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 না, বি পজিটিভ, ডোন্ট বি নেগেটিভ। আমি সব ঠিক করে দেবো। কিভাবে? আমি মিথ্যে বলতে শিখে গেছি, তোর আর অনুষ্কার বিয়ে দিতে বই। আমাকে ঢপ দিচ্ছেন না তো? কি বলছিস ভাই, তুই আমার ভাই। তাই? হ্যাঁ। চল ফোড়া, এসব বউটো হওয়া আমার দ্বারা হবে না। এরকম করবেন না, আমি ভেসে যাবো। আপনার যত টাকা লাগবে আমি দেবো। ও, কিন্তু আমি তো 3টে দিন ওর সঙ্গে বেড়াতে এসেছি, এক্সক্লুসিভ ডেট, ইউ নো। আমি পারবো না। নো, একটা ডেট আমি ছাড়বো না। বেবি লেটস গো। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। যা চলে গেল। আরে স্যার চলুন। এই চিটে, এই চিটে, 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 চিটে। না মানে বলছিলাম যে ডেটটা না পেলে খুব বিপদে পড়ে যাও ভাই, প্লিজ প্লিজ। দোকানটা কি আচ্ছা করে না? না, যে মানুষটা 1 ঘন্টায় ঠিক করে কাজে লাগাতে পারে না, সে 2 ঘন্টা চাইছে। এবার লাগাবোই। এই না না, মানে কাজে লাগাবো, কাজে লাগাবো। আচ্ছা লাগাক। আরে আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। তোমরা আমার ব্যাপারটাই বুঝতে পারছো না। দুর্গাপুজোর সময় নতুন জামা প্যান্টুল পরে সেজে গুজে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি, আর ঠিক সেই সময় ঝমঝম করে যদি বৃষ্টি চলে আসে, মনের অবস্থাটা কি হয় ভেবে দেখো। এই লজিক আছে। এত তো লজিক। এই চিটে ভাই, আমি বলছিলাম কি, উনি আমার সাথে না গেলে আমার বউ আমাকে ডিভোর্স করে দেবে, প্লিজ। কি হলো? কি রে বাবা? কেন? এইরকম বউয়ের কথা তো ফার্স্ট শুনলাম। বউ বলছে যে আর একটা বউ বাড়িতে না নিয়ে গেলে ডিভোর্স করে দেবে। ভাই তোমরা তো সবটাই পাও, আমার তো ছিটে পড়ে, সেটাও নিয়ে নেবে। ছিটে 50। হ্যাঁ হ্যাঁ, 50,000। মানে 2 ঘন্টার জন্য 50,000? আগে হ্যাঁ, ঘুমটার নিচে ঘ্যামটা দেখতে গেলে 25,000, আর ঘুমটা খুলে ঘ্যামটা দেখতে গেলে 50। না বসলে চলে যান। না ডান নিয়ে যান। সো
দিস ইজ দ্য গ্র্যান্ড ফিনালে। আমার টপ 2 কন্টেস্ট্যান্টদের আমি জিজ্ঞেস করব কিছু চটপটে চুরমুরে প্রশ্ন। And yes, this is the last round. So, my first question to the first love couple, মধুশ্রী। মধুশ্রী, তোমার কি মনে হয় ফুলসজ্জার রাত আর তার পরের রাতগুলোর মধ্যে কি ডিফারেন্স? ফুলসজ্জার রাতে বিছানার উপরেই প্রেমটা থাকে, আর পরের রাতগুলোতে খাটের তলায়। Well, that's a nice answer. এইবার আমি সেই প্রশ্ন করব উর্বশীকে। উর্বশী, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? আমার কিছু মনে হয় না, আমার জন্য প্রত্যেকটা রাতে ফুলসজ্জার রাত। সুপার মানে ও বলতে চাইছে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তারপর থেকে আমাদের প্রত্যেকটা রাতই ফুলসজ্জা রাতের মতো কেটেছে। লাভ ইউ হোয়াট অ্যান অ্যানসার। Well, that's a brilliant answer. এইবার আমার সেকেন্ড কোয়েশ্চেন, কিন্তু এবার প্রথমে প্রশ্ন করব উর্বশীকে। উর্বশী, তোমার কি মনে হয় বিয়ের পর শুধু ছেলেদের কাজ করা উচিত নাকি মেয়েদেরও কাজ করা উচিত? দুজনকেই। দিনের বেলা ছেলেরা কাজ করবে এবং রাত্রের বেলা মেয়েরা। অসাধারণ উত্তর, একটা জোরে হাতে লাভলি চুপ বিচার ওনার। হ্যাঁ, সারাদিন পুরো সংসার খেটে টাকা কামাবে, তারপর টায়ার্ড হয়ে বাড়ি ফিরলে স্ত্রীরা ওরে বাপরে বাপ সেবা করে ভালোবাসা খাওয়াবে। কি অসাধারণ বিচার! না, মাইদিন, এরাই হলো আমাদের বাংলার বধূ, এরাই হবে চ্যাম্পিয়ন। জোরে হাততালি, জোরে, আরো জোরে হাততালি, আরো জোরে জোরে। আরে স্যার এসেছেন। চলো স্যার। নমস্কার স্যার, আসুন আসুন প্লিজ আসুন। আমি এক মিনিট আসছি। আপনারা বসুন সবাই, বসুন। রেজাল্টটা রেডি? কি স্যার? ওই মেয়েটিকে আমি কোথাও দেখেছি। কোন মেয়েকে স্যার? হতেই পারে না স্যার, এ অন্য জেলার মেয়ে। যেখানেই থাকুক সেখানে গিয়ে খুব কাছ থেকে ওকে আমি দেখেছি। জাজেসদের রিপোর্ট এইবার আমার হাতে। গেস করুন কি হয়েছে রেজাল্ট? Yes, and the best couple award goes to none other than Urvashi and Apurva. আপনারাই এই পুরস্কারের জন্য। এইবার আমি স্যারকে রিকোয়েস্ট করব কিছু কথা বলার জন্য। স্যার প্লিজ। থ্যাংক ইউ। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো। বক্তব্য শেষ হলে খুব সুন্দর লাগলো আপনাদের। স্যার আপনারটা তো হয়ে গেল, বিশেষ করে আমার কেসটা মনে আছে তো? একদম সামনের রোববার বিকেল 5টার সময় জজ সুনন্দা সান্যালের বাড়ি। এই জাজের বাড়ি যাবে কেন? কোনো কেস টেস্ট করেছো নাকি? কতটুকুই বা বয়স ওর বলুন? হ্যাঁ তাই তো। আর এই বয়সে যা যা করেছে আপনি ভাবতেও পারবেন না। তাই নাকি? হ্যাঁ, আরেকটা কথা ওর সম্বন্ধে বলতেই হয়। হ্যাঁ বলুন। আটকাশটা ভাই আজ আমায় বলতে দে। আজ ও না থাকলে আমিও থাকতাম না। মানে আমার খবরের কাজ থাকতো না স্যার। ও আচ্ছা। ও ওর প্রাণ নিজে হাতে করে নিয়ে গুপ্ত ছবি তুলে আমার খবরের কাছে নতুন প্রাণ দিয়েছে স্যার। ওর মতন তরুণ তুর্কি ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের দেশে বড়ই বিরল। ওর রাশি, ওর লগ্ন ব্যারাক ওবামার সঙ্গে এক সুতোয় বেঁধে রাখার মতন স্যার। আজ আমায় আটকাস না ভাই, আজ আমায় বলতে দে। তাই এই যৌবনের দূতকে সম্মান জানানোর জন্য আমি আমার কোম্পানির পার্টনার করে নিয়েছি স্যার। দ্যাটস অল ইওর অনার। আমার তো দেখছি অর্ডার দেওয়া ছাড়া আর কোনো কাজই রইল না। কিন্তু এরকম একটা খুশির দিনে আপনি একা এলেন, আপনার স্ত্রীকে কেন আনলেন না? হ্যাঁ আসলে বৌদি তো বিয়েতেও আসতে পারবেন না। কেন? বৌদি বিয়েতে এলে আমরা ফেসে যাব না? আসলে আমার স্ত্রীর শরীরটা খুব একটা ভালো নেই। না সে হতেই পারে, শরীর থাকলে খারাপ হতেই পারে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে অপূর্ব বললো যে ফেসে যাবে, সেটা কি?
ফেসে যাওয়ার কথা বললি? আসলে আপনারা আত্মীয় হতে চলেছেন, আপনাদের কাছ থেকে কিছু লুকোবো না। না, আমার স্ত্রীর মাথায় একটু গন্ডগোল আছে, দেখে বোঝা যায় না কিন্তু আছে। আসলে ওই নেপালের ভূমিকম্পটা চোখের সামনে দেখেছিল তো, আফটার শকটা নিতে পারেনি। আহারে, সে সময় বোধহয় কাঠমান্ডুতে ছিল। না, টিভিতে দেখেছিল। টিভিতে দেখেই সো স্যাড। ইয়া রিয়েলি ভেরি স্যাড। সেজন্য আমি ওকে নিয়ে কোথাও বেরোই না। বিয়ে বাড়িতে এত লোক, যদি কিছু একটা করে বসে। না না, তাই তো ঠিকই করেছে। কি করছেন স্যার? চেপে যা খেয়ে গেছে। কি ঠাকুর মশাই, কি ডেট বেরোলো? স্যার আপনি না পাক্কা ডব্বাচ হয়ে গেছেন। এরকম চলতে থাকলে না আপনি গুরুকেও হার মানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কি নাম? সোনালী হালদার। তোমার? বিমি সরকার। সোনালী মিমি কোথায়? একটাও নেই। এই নিয়ে যাও ওদের। আরে আরে ছাড়ো, আবার টানাটানি। ঠিক আছে কিন্তু ওরা কিন্তু বাড়াবাড়ি করছে। আমি কিন্তু ওই টাইপের মেয়ে নই। আচ্ছা, হুম, আপনি কিরকম মেয়ে? আমি ও ভদ্র মেয়ে, ভদ্রলোকের বাড়ির বউ। হ্যাঁ, এই আপনি কে? হ্যাঁ, আমি আমি কে? আমি ও দাদা। দাদা হ্যাঁ, আমার বোন। আপনার বোন? আপনার বোন এই হোটেলে কি করছে? কি আবার কি করছে? মানে বরের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই তো ওই হোটেলে এসে থাকছি। বরের সঙ্গে ঝগড়া হলে তো মেয়েরা বাপের বাড়িতে যায়, আপনি এই হোটেলে? এই অফিসার আপনি পৃথিবীর সমস্ত মেয়েকে আপনার বাড়ির মেয়ের সঙ্গে গুলি ফেলছে কেন? দেখুন, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আলাদা। আমাদের বাড়িতে বর-বউয়ের মধ্যে ঝগড়া হয়ে গেলে বউ টুক করে গিয়ে অন্য হোটেলে ওঠে। আচ্ছা, ঝগড়া মিটে যায়, টুক করে ঘরে ফিরে আসে। কি হয় না, বাপের বাড়ি গেলে পাড়ার প্রতিবেশী গুজুর 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 করে, সেটা তো ঠিক না। এই বোন, এই হোটেল খারাপ। চলো এই দাঁড়ান, চলো দাদা। আপনি আপনার হাজবেন্ডকে খবর দিন। না মানে হাজবেন্ডকে খবর দেবো কি করে? আমি ওর সাথে কথা বলতে পারবো না, আমার ওর সঙ্গে ঝগড়া হয়েছে। না না ঠিক আছে, আপনি বলুন উনি কোথায় আছেন, আমরা যাব। না হলে কিন্তু আপনাকে আমি কোর্টে চালান করবো। হ্যাঁ অফিসার, দেখুন 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 ভাই বোন, ঠিক আছে, বরের সঙ্গে ঝগড়া হয়েছে বলে হোটেলে এসে উঠেছি। সামনের রোববার বিকেল 5টার সময় জজ সুনন্দু সান্যালের বাড়ি। এখন যদি বরকে খুঁজে নিয়ে আসতে হয় এবং বর। আপনি আমার বরের সঙ্গে দেখা করতে চান তো? হ্যাঁ। আপনি আমার বরের সঙ্গে দেখা করতে চান তো? হ্যাঁ। চলুন। যাবে? অফ কোর্স, কাম। চলুন দেখি ওর বরকে। ঠাকুর মশাই, বিয়ের ডেট ফাইনাল। মিষ্টি খান। আগামী 16ই বৈশাখ মানে 29শে এপ্রিল বিয়ের ডেট ফাইনাল। মিষ্টি খান। 29শে এপ্রিল। খুব ভালো দিন, খুব ভালো দিন স্যার। অর্ডার অর্ডার অর্ডার। এক সেকেন্ড। দেখি অফিসার বিয়ে গেল। এরা কারা? স্যার, ডায়মন্ড হারবার রোডে একটি হোটেল রেডে উনি ধরা পড়েছেন। উনি বলছেন ওনার হাজবেন্ড এখানেই আছেন। হাজবেন্ড এবারে কে? কোথায়? কে? কে? আমি ওদের বলেছি যে না না, কিছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। স্যার, নেপাল ওই ভূমিকম্প। ও এই কিন্তু এসব হোটেলে তো ভূমিকম্প। এই জামাই বাবু, না 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 না, দোষ দেবেন না, দোষ দেবেন না। সব দোষ আপনার। আপনি বারবার বোনের সঙ্গে ঝগড়া করেন আর বারবার হোটেলে গিয়ে থাকেন। কি তাই তো? তাই তো? আর ও আমার ছোট্ট বোন না, ও তো সবকিছু আপনার থেকে দেখেই শিখেছে। তো ও জানবে কি করে যে কোন হোটেলে লম্পজম্প আর কোন হোটেলে ভূমিকম্প, তাই না? এরপর থেকে নিজের বউয়ের খেয়াল রাখতে হবে, তাই না? ঠিকই তো। আদৌ সবকিছু করতে হবে না, শুধু ওদেরকে একটু বলে দাও যে এরপর থেকে আমাকে কোনো হোটেলে দেখলে যেন অ্যারেস্ট না করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। অফিসার। ইয়েস স্যার। উনি যেখানেই থাকুন না কেন, নো অ্যারেস্ট। ওকে ওকে স্যার। বৌমা, খুব ভালো হয়েছে তুমি এসছো। আরে বাবা, আর এক সপ্তাহ বাদে তো তোমার দেওরের বিয়ে আমার মেয়ের সঙ্গে। তোমাকে তো থাকতে হবে, আমি কিন্তু ছাড়বো না। বলছি পেন বুকিং না পেন্সিল? পেন্সিল মানে ক্যান্সেল হওয়ার চান্স আছে, পেন মানে পার্মানেন্ট। পার্মানেন্ট পার্মানেন্ট পার্মানেন্ট। এখানে পেয়ে যাবো, পেতে তো হবেই। এটা ভালো। How is it? This is good. Nice না? Take this. See the front camera. এক্সকিউজ মি ম্যাম, মে আই হেল্প ইউ? হ্যাঁ, এটার প্রাইস কত? সরি ম্যাম, ওটা তো অলরেডি সোল্ড হয়ে গেছে, বিলও তৈরি হচ্ছে। নো প্রবলেম, আপনি এরকমই আরেকটা দিয়ে দিন। সরি ম্যাম, আউট অফ স্টক। তবে 3-15 পরে আপনি হয়তো পেতে পারেন। কিন্তু আমার তো এক সপ্তাহের মধ্যেই চাই। অ্যাকচুয়ালি এটা আমি আমার বুডবিকে ওয়েডিং গিফট হিসেবে দিতে চাই। সরি ম্যাম। ছেড়ে দে আর কি করব। এনিওয়ে ইটস ওকে, থ্যাংক ইউ। নো প্রবলেম ম্যাম। এক্সকিউজ মি। ইয়েস, হাই। অ্যাকচুয়ালি আমি ওই ফোনটা অর্ডার করেছিলাম, বাট ইউ ক্যান টেক ইট। নো নো ইটস ওকে।
ওয়েডিং গিফট ওয়েডিং এর দিনে না দিলে তার কোনো ভ্যালু থাকে না আর কেউ মনেও রাখে না, ট্রাস্ট মি। দ্যাটস রিয়েলি ভেরি কাইন্ড অফ ইউ, কিন্তু একটা শর্তে, আপনাকে আমার সঙ্গে এক কাপ কফি খেতে হবে। 2 কাপ খাওয়াতে হতে পারে, কারণ আমি প্রচুর কথা বলি। আমিও ঠিক তাই। এক্সকিউজ মি, Yes, ma'am. বিলটা ওনার নামে করে দিন প্লিজ। ওকে ম্যাম। লেটস গো। কি রে এসছে? খুব জানাচ্ছে, ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে টুকাইয়ের বিয়ে ঠিক হচ্ছে, আমি আসবো না? আমি নিশ্চয়ই শিলিগুড়ি আসবো। আর আমি 29 এপ্রিল, ডেফিনেটলি 29 এপ্রিল। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এই শোনো, মাসি ফোন করেছিল, আগামী 29 এপ্রিল আমাদের টুকাইয়ের বিয়ে, শিলিগুড়ি আমাদের যেতে হচ্ছে। তুমি গেলে যাও, আমি যাব না। গেলে শুধু একটাই প্রশ্ন, খুশির খবর কবে দিচ্ছিস, খুশির খবর কবে দিচ্ছিস? আরে হলে কি আমি লুকিয়ে রাখবো নাকি? আরে পুরনো কথা ছাড়ো না, ওরম করছো কেন তুমি? আমার সাথে তোমার যেতে হবে। আমি যাব না, ব্যাস। এরকম করলে হয়? তোমার ছাড়া আমি যেতে পারবো? আমার মন খারাপ। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, রাজি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যেও না, কিন্তু আমার তো মাসি, আমার তো মাসতো ভাই, আমার তো শিলিগুড়ি, আমাকে তো যেতেই হবে। বৌদি শিলিগুড়ি না হেব্বি যায় না। হ্যাঁ ভাই, আমি কি বলছিলাম, তুই আমার সাথে চল, বুঝলি? আমার তো খুব একা একা লাগবে, তুই আমার সঙ্গে থাকিস। ওকে স্যার, ডান, অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ। আমি না গেলে তোমার খুব খারাপ লাগবে না? কিন্তু আমার সেন্টিমেন্টটাও বোঝার চেষ্টা করো। আমার ওইসব লোকের মধ্যে একদম যেতে ইচ্ছে করে না। আর তাছাড়া সেদিন আমার একটা ফ্রেন্ডের বিয়ে। ডান, ডিল। তুই কলকাতা, আমি শিলিগুড়ি, ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো।